দর্শক কালবেলার ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে শ্যামলীতে একটি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তিনি পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছেন। একটু আগেই তিনি গুলশানে সাংবাদিকদের একটি প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে তিনি সরাসরি এসেছেন শ্যামলী একটি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে। দর্শক সরাসরি দেখাচ্ছে, আমি রয়েছি এসিম মাহিন। নাবিল হাসান রাফসা, আমার আপন মেজো ভাই। জি, ওই দিনের কথা বলতে ঘটনা ঘটেছিল আসলে, হ্যাঁ, আমি ছাদে ছিলাম, ওইখান থেকে আমি ওকে দেখেছিলাম। গলির মুখটা দেখা যায় তো আমি আর একটা ছেলে ছিলাম ছাদে, ওখান থেকে ওকে ডাক দিছিলাম, মানা করেছিলাম আর কি না যাওয়ার জন্য, কিন্তু শুনে নেই, আমাদের কথা না শুনে চলে গিয়েছিল। এরপরেই কিছুক্ষণ পরে আনুমানিক 6:10 বাজে, তখন আমরা শুনি যে সে নাকি গুলি খাইছে। তার কিছুক্ষণ পরে আমরা শুনি সে নাকি হসপিটালে, তাকে নাকি নেওয়া হয়েছে, কিন্তু কোন হসপিটালে নেওয়া হয়েছে তখন আমরা জানতাম না। তখন সাথে সাথে আমরা ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম সেই অ্যালায়েন্স হসপিটাল রাস্তার ওপারের ওই হসপিটালে ওকে নেওয়া হয়েছিল। ওইখান থেকে পরে ওকে সরওয়ার্দী হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওইখানে যাওয়ার পরে ঘোষণা দেওয়া হয় ও মৃত হয়ে গেছে, মানে আর কি মারা গিয়েছে, স্পট ডেড। ও এবার বিসিআইসি কলেজে ভর্তি হয়েছিল, ফার্স্ট ইয়ার। জি, যাওয়ার সময় আমার সাথে কথা বলে গিয়েছিল, কিন্তু আমার সাথে বলছিল আচ্ছা আমি আসতেছি, তুই থাক বাসায়, আমি একটু পরে আসতেছি, এটা আমাকে বলে গেছিল। এরপর আর আমার ওর সাথে কথা হয়নি। এরপরে দাফন পরে হয় কেরানীগঞ্জ, বড় একটি কবরস্থান আছে, ওই কবরস্থানে, আগানগর। ঘটনা যেদিন ও মারা গেছে সেদিন 5 তারিখ, আর কবর দেওয়া হয়েছিল 6 তারিখে, আগস্টের 6 তারিখ। গুলিবিদ্ধ হয়েছিল, হ্যাঁ, রাস্তার ওপারে আর কি, হ্যাঁ, রাস্তার ওপারে অ্যালায়েন্স হসপিটালের সামনে, ওইখানেই 3টি গুলি খেয়ে গুলিবিদ্ধ হয়েছিল। ভালো লাগতেছে, সবাই আসছে, আমি ওকে চিনি না। দর্শক আমরা সরাসরি রয়েছি, আমরা সরাসরি রয়েছি জামায়াতের আমির এই মুহূর্তে রয়েছে শ্যামলের একটি বাসায়, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করা একজন শিক্ষার্থীর বাসায় সাক্ষাৎ করতে এসেছেন জামায়াতের আমির। আমরা সরাসরি কথা বলছিলাম। আজ জামাতের যে নিবন্ধন বাতিল করা হয়েছিল সেটি আসলে অবৈধ ঘোষণা করে সেটি কিন্তু আবার জামায়াতের যে নিবন্ধন সেটি আসলে ফিরে পেল। আমরা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন জামায়াতের আমির, সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আব্বু আসতেছে, একটা